আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা, শেষ ওয়ানডেতে টার্গেট জয় নিয়ে দেশে ফেরা। 5 দিনের ব্রেক শেষে বাংলাদেশ ফুটবল ফিরছে মাঠে, হংকংয়ের মাটিতে জামালরা নামছেন জয় তুলে নিতে। এনসিএল টি20তে সর্বোচ্চ স্কোর করে জয় ফিরেছেন আলো, 3 ফরম্যাটে দেশের জার্সি পরায় টাইগার ওপেনারের লক্ষ্য। বিশ্বকাপের ঠিক আগেই মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা, স্প্যানিশ মিডিয়ার দাবি লুসাইলে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সিরিজ হাতছাড়া হয়েছে আগে, টিম টাইগার্স একটা সান্ত্বনার খোঁজে। আফগানদের বিপক্ষে মিরাজরা কি একটা জয় নিয়ে ফিরতে পারবে, নাকি দেশে ফিরবে খালি হাতে? রিশাদ হোসেন বলছেন শেষ ম্যাচটা বাংলাদেশ যে করেই হোক জিতে যায়। ওয়েস্ট লিগ করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে যেন এক অজানার পথে ছুটছে বাংলাদেশের টিম বাস। আফগানদের বিপক্ষে একটা ম্যাচ হেরে রীতিমতো নিঃস্ব টিম টাইগার্স। শেষ ওয়ানডে বাংলাদেশের পাওয়ার কি কিছু আছে? টিম বাসে করে বাংলাদেশ প্র্যাকটিসে এসেছে, চলনে বলনে বডি ল্যাঙ্গুয়েজে কোনো দিক থেকেই মনে হয়নি বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে করে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকবে, এটাই তো স্বাভাবিক। তারপরও টাইগাররা চায় শেষ ম্যাচটা অন্তত জিতে এই সফরটা শেষ করতে, কারণ দেশে ফিরলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এবং সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভালো করতেই হবে, যার রসদটা টাইগাররা এই আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ে যেতে চায়। আসলে লাস্ট ম্যাচটা যেহেতু আমাদের দুইটা হারছি, তো 2-0 আছে এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায় ওই প্ল্যানে আছে সবাই আর কি। তবে কি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না? বাংলাদেশের 2027 বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কি কি সমীকরণ মেলাতে হবে? বাংলাদেশের 2027 বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন কি ক্ষীণ হয়ে আসছে? এরকম নানান হেডলাইন্স, নানান শিরোনাম গত কয়েকদিনে পত্রিকা, টেলিভিশন, অনলাইন সবখানেই কিন্তু ভাসছিল। একটাই কারণ, নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে। আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। বড় টিম ছোটো টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। এই সময়টা একটু সবাই সাপোর্ট এবং সবার যদি বিশ্বাস থাকে, তো আমরা ইনশাল্লাহ বেটার কিছু করবো ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেট একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তামিম ইকবাল বিদায় নিয়েছেন, সাকিব আল হাসান তো থেকেও নেই, দলে সুযোগ পাচ্ছেন না, নির্বাচকদের ভাবনাতেও থাকছেন না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময় ওয়ানডেকে বিদায় বলেছেন। নতুন যারা এসেছেন দলে এখনো পর্যন্ত বন্ডিংটা ঠিক করতে পারেননি। আবারও হংকং চায়নার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাটিতে হারের বদলা নিতে পুরোপুরি মুখিয়ে লাল সবুজরা। এখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে যায়নি বলছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। কাইতাকি স্টেডিয়ামে ওদের 50,000 দর্শকের মুখ বন্ধ করে 3 পয়েন্ট নিয়ে ফিরবে বাংলা, হুঙ্কার লাল সবুজদের। মঙ্গলবার কাইতাকি স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। দক্ষিণ এশিয়াতেও যে এমন গতিময় ফুটবল খেলে কোনো দল, তা জানা ছিল না তাদের। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। বাংলাদেশ অধিনায়ক শুনিয়েছেন আশার বাণী। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তবু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে।
বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। প্রথম ম্যাচে হামজাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ছিল নিছকই মজা। যদিও এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক ইয়াপ হুংফাইকে পাচ্ছেন না হংকং কোচ। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আসাতে তারা আরো বেশি শক্তিশালী, তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। থেকে ছিটকে যাওয়া জয়, সাদা বল পিটিয়ে আলোচনায় রবিবার শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। স্বপ্ন দেখছেন 3 ফরম্যাটে দেশের জার্সি পরে আলো কারার। যে আমি আসলে টি-20 খেলতে পারি, আমি ছক্কা মারতে পারি, সো ওই কনফিডেন্টগুলো আমি ভিজুয়ালাইজ করাতে আমার পারফরমেন্স ভালো হয়েছে। টেস্ট স্পেশালিস্টের ট্যাগ মুছে ফেলতেই কি ওরা জ্বলে উঠলেন চায়ের শহর সিলেটে? ছোট ফরম্যাটে রঙিন পোশাকেও শটের বাহার, মন কেড়েছেন জয় আর সাদমান। সদ্য শেষ হওয়া এনসিএল টি-20তে শতক এসেছে 2টা। সেই কীর্তি গড়েন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় আর ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। সবাইকে ছাড়িয়ে জয় 4 ছক্কা 21টা করে জোড়া 50-র সাথে সেঞ্চুরি বনে গেছেন টুর্নামেন্টের সেরা ব্যাটার। আনবিলিভেবল একটা এনসিএল আপনি পার করলেন। হাইয়েস্ট রান গেটার 323, স্ট্রাইক রেট 100-150-র উপরে, গড়ও 47-এর ঘরে। মানে রহস্যটা কি? খুব ভালো প্রিপারেশন নেই যে টি-20 কীভাবে স্ট্রাইক রেট বেশি রেখে খেলা যায়, ওইটার মাথায় চিন্তা রেখে ওইভাবে প্ল্যান করে আসলে ভালো প্রিপেয়ার্ড হয়ে তারপর টুর্নামেন্টে যাই। শর্টস ইমপ্রুভ করার যে টি-20তে তো আপনার পাওয়ার রেটিংটা লাগে আসলে স্ট্রাইক রেট হাই রাখার জন্য, সো আমি ওইটা ভালো প্রিপেয়ার্ড হয়ে দেন এনসিএলে ঢুকি। বিশ্বকাপে ঠিক আগে মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা। মুখোমুখি হবেন অল টাইম গ্রেট লিওনেল মেসি আর নিউ সেনসেশন লামিন ইয়ামাল। কবে কোথায় বসবে এই মেগা ইভেন্ট তার আভাস দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম, যেখানে বাঘা বাঘা শহরকে ছাপিয়ে উঠে এসেছে দোহার নাম। ভেন্যু হতে পারে সেই স্টেডিয়াম যেখানে ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। একটা ছবি, যে ছবিটা ফুটবল ফ্যানদের প্রায় সবারই দেখা। আর এটা আরেকটা ছবি যা বাস্তবে এখনো দেখা হয়নি। লিওনেল মেসি ও লামিন ইয়ামাল 2007-এ ইউনিসেফের এক ক্যাম্পেইনে সেই যে ফ্রেম বন্দী হয়েছিলেন, কে জানতো 18 বছর পর এই জুটিকে মাঠে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনবে ফুটবল ভক্তরা। হ্যাঁ, সেই অপেক্ষা ঘুচতে চলেছে। একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা। আর এই মেগা শোয়ের মঞ্চ হবার দৌড়ে অনেকটাই এগিয়ে মেসির বিশ্বকাপ তুলে ধরার সেই ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম। স্প্যানিশ মিডিয়া মার্কার খবর, আর্জেন্টিনার যেহেতু বিশ্বকাপে খেলা এরই মধ্যে কনফার্ম হয়ে গেছে, অন্যদিকে স্পেনও বাছাই পর্ব পার করার কাছাকাছি, তাই ফিফা ফিনালিসিমা আয়োজনে তৎপরতা শুরু করে দিয়েছে। আর এই শিডিউলটা হবে মার্চে, যে সময়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকা সেরা আর্জেন্টিনার সাথে ইউরোপ সেরা স্পেনের মধ্যকার ফিনালিসিমার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 28 মার্চ। আর এই মেগা ইভেন্টের জন্য ওই দিন আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ রাখবে না ফিফা। হংকং চায়নাকে হারানোর লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।